ভাঙড়ে রাজ্জাক খুনের ঘটনার রেশ এখনো কাটেনি, পরিবার এখনো শোকস্তব্ধ। আর সেই আবেগঘন মুহূর্তেই আজ রাজ্জাক খাঁর বাড়িতে পৌঁছালেন ডিএন নিউজ বাংলার প্রতিনিধি সারিয়া আফসানা। সেখানে গিয়ে কথা বলেন রাজ্জাক খাঁর স্ত্রীর সঙ্গে। একরাশ বেদনা ও চোখের জল নিয়ে তিনি জানালেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি ছাড়া কিছুতেই শান্তি পাবে না পরিবার। রাজ্জাক খাঁর স্ত্রী স্পষ্ট বলেন, এই খুন কোনো সাধারণ ঘটনা নয়, কোনো সাধারণ অপরাধ নয়, এটা একটি নির্মম ষড়যন্ত্র। তিনি চান দোষীদের যেন দ্রুত বিচার করে কঠোরতম শাস্তি দেওয়া হয়। সেই সঙ্গে তিনি জানান, পরিবার এখনো পুলিশ ও সরকারের উপর আস্থা রেখেছে। এই মানবিক দিকটি সামনে এনে আরো একবার প্রশ্ন উঠছে, রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক কতটা সুরক্ষিত? ডিএন নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এক বিধ্বস্ত স্ত্রীর চোখের ভাষা, যেটা হাজার কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। এই মুহূর্তে ভাঙড় থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সারিয়া আফসানা। ঘটনাস্থলে সর্বশেষ কি আপডেট রয়েছে জানবো তার থেকে। আমি চলে এসেছি তৃণমূল নেতা রাজ্জাক খাঁর বাড়িতে। যদিও ঘটনাটি সত্যি মর্মান্তিক, আমি একটু জানার চেষ্টা করব তার পরিবারের লোকজন ঠিক কি বলছে। চলে এসেছি একদম তার বাড়ির কাছেই। যে ঘটনা ঘটেছে তাতে সত্যি আমরা সবাই শোকাহত, খুব মর্মান্তিক একটা ঘটনা। পুলিশ ইতিমধ্যেই তাদের তদন্ত কিন্তু শুরু করেছে, পরপর অনেকজনকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে পুলিশ অনেকটাই তৎপর। তো কি বলছেন, আপনাদের কি প্রতিক্রিয়া? পুলিশের উপরে ভরসা ছিল, আস্থা ছিল, পুলিশ সেইভাবেই কাজ করছে। কলকাতা পুলিশকে অনেক ধন্যবাদ। কলকাতা পুলিশ না হলে হয়তো এতদিন এত তদন্ত হতো না। তাই কলকাতা পুলিশ হয়ে অনেকটাই মানুষ আশাকৃত। সঠিক তদন্ত আমরা পাবো, সঠিক আসামি আমরা খুঁজে পাবো। এই যে 7 জনকে ধরলো পুলিশ, এদের সাথে কি আগে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল বলে মনে করছেন? না, কোনো শত্রুতা ছিল না। আমার স্বামীর পার্টিগত ভাবে আগিয়ে যাওয়ার জন্য ওরা নিজেরা শত্রু তৈরি করে নিয়েছে। আমার স্বামীকে আগাতে দেবে না, তাই ব্যক্তিগত শত্রু। হ্যাঁ, ওদের ব্যক্তিগত শত্রুতা। আমার স্বামী কোনোদিন জানতো না যে ওরা আমার প্রতি এত শত্রু আছে। আমার স্বামী আল্লাহর উপরে ভরসা করে চলতো যে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, আমার এরকম ক্ষতি কোনোদিনও হবে না। কিন্তু ওরা যে মনে মনে এত শত্রু তৈরি হয়েছিল, আমার স্বামী কোনোদিন অনুমান করতে পারিনি যে আমার এরকম একটা ঘটনা আমার ঘটতে পারে। তো এই 7 জনের বিরুদ্ধে কি আপনারা কঠোর শাস্তি দাবি করছেন? অবশ্যই কঠোর, কি কঠোর থেকে কঠোরতম শাস্তি, ফাঁসি চাই। আমার 2টো ছেলে মেয়ে এতিম হয়েছে এবং ওদের হাতে আরো কত বাচ্চা কাচ্চা যে এতিম হয়েছে, আর কত বউ যে বিধবা হয়েছে। তাহলে ওরা যদি বেঁচে থাকে আবার ফিরে আসে, তাহলে আরো অনেক বাচ্চা কাচ্চা এরকম এতিম হবে, অনেক বউ বিধবা হবে। যাতে ওরা ফিরে না আসে, ওদের মনের ইচ্ছে এটাই। ওরা এটাই বলে বেড়ায়, অনেক মস্তান বলে বেড়ায় দেখেছো, মার্ডার করবো, 3 মাস জেল খাটবো, বাড়ি আসবো। কিন্তু সেই সুযোগটা যেন মহামান্য আদালত না দেয়। মহামান্য আদালত সঠিকভাবে বিচার করুক এবং ওদেরকে ফাঁসি দিক। আমি ফাঁসি ছাড়া অন্য কিছু চাচ্ছি না। ফাঁসি হলে আমার বাচ্চারা তবু মনে একটু শান্তি দিতে পারবে যে আমার পাপার মৃত্যুর জন্য যারা দায়ী ছিল তারা ফাঁসি হয়েছে, তাদের শাস্তি হয়েছে। ওরা যখন দুনিয়ায় এসে ঘুরে বেড়াবে, আমার বাচ্চারা তখন সহ্য করতে পারবে না যে আমার পাপার এইভাবে কঠোরতম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে ওদের হাতে। কিভাবে আমার বাচ্চারা মাথা উঁচু করে বাঁচবে? যাতে ওদের ফাঁসি হয়, আমি এবং আমরা সবাই চাই ফাঁসি হোক। ফাঁসি হলে আমরা দুনিয়াটা কিছু না হলে একটু মনে শান্তি পাবো। এই মুহূর্তে আমরা কথা বললাম তৃণমূল নেতা রাজ্জাক খান স্ত্রীর সাথে। আপনারা শুনলেন তার যে বক্তব্য, আপনারা তার কি প্রতিক্রিয়া সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।